কি তোমরাও কি ভাবছো যে এখানে মাছকে পুজো দেওয়া হচ্ছে কেন? ঠিক তাই, আমিও এরকমই ভাবছিলাম মনে মনে যে মাছকে কেন পুজো দেওয়া হচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কিসের জন্য মাছকে পুজো দেওয়া হচ্ছে এখানে। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে পরেই বুঝতে পারবে যে এখানে মাছকে পুজো কেন দেওয়া হচ্ছে। তো চলো শুরু করা যাক, ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ি থেকে। আজকে আমাদের বাড়িতে ছোট্ট মোট্ট করে গৃহ প্রবেশ করতেছে, কারণ কি আমাদের ওখান থেকে এখানে শিফট করবে। তার জন্য আজকে পূজা করতেছে বাড়িতে। তো আজকে দেখাচ্ছি আমি তোমাদেরকে কি কি পূজার আয়োজন, কি কি করছে না করছে সব তোমাদেরকে দেখাবো। ওয়েদারটাও একটু খারাপ আছে, যার জন্য আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি করবে না করবে। প্রথমে মা এই কলা গাছ দুটোতে আগে সিঁদুর লাগাচ্ছিল, কারণ কি পূজা করার আগে ধুয়ে নিয়ে সিঁদুর লাগাতে হয়। তাই মা আগে সিঁদুর লাগাচ্ছিল কলা গাছের পাশে। আর হ্যাঁ, এখানে ঘট লাগাবে দুটা, এই যে দুটো ঘট, এই দুটো ঘট দুটো কলা গাছের পাশে লাগাবে। তারপর আমরা ঘট লাগিয়ে নিয়ে আমরা চলে যাই ঘরে। ঘরে যেসব জিনিসপত্র আছে পূজার জন্য রেডি করতে লাগছিল, সেই সব পূজার জন্য মা ঘর থেকে বেরিয়ে পড়লো। মা ঘর থেকে বেরাচ্ছে, এখন আমি ভাবতেছি যে কি করব না করব, কারণ কি অনেক কাজ করতে হবে সারাদিনে। যেসব পূজার মধ্যে জানোই তো তোমরা, যার যার বাড়িতে আয়োজন হয় পূজা, মাথার মধ্যে কত টেনশন থাকে, এটা ওটা এটা ওটা। এখন মা পূজা দিচ্ছে, আর হ্যাঁ, জিনিসপত্র অনেক কিছু এটা ওটা লাগছিল, যেটা আমি আর দিদি গিয়ে নিয়ে আশেপাশ থেকে নিয়ে আসতেছিলাম সারাদিনে। সকালবেলা থেকে আমি তো ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, কারণ কি বৃষ্টি পড়ছিল হালকা হালকা, ওয়েদারটা খারাপ ছিল, যার জন্য আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর হ্যাঁ, মা, দিদি, বাবা সকাল সকাল ঘুম থেকে উঠেছে, কারণ কি বাড়িতে যেসব কাজ ছিল সেই সব কাজ মা, দিদি, বাবা মানে সবাই মিলে সকাল সকাল উঠে নিয়ে সেই সব কাজগুলো কমপ্লিট করছিল। আর হ্যাঁ, অনেক রকম কাজ যেহেতু, তাই একজনের না একজনের তো করতে হবে, তাই এক এক করে সবাই ভাগ বাট্টা করে নিয়ে কাজগুলো তাড়াতাড়ি করার জন্য এটা ওটা বার করে নিচ্ছিল। তারপর এখানে পূজা আমাদের যখনকার শুরু, এই ঘট পূজা হয়ে গেল, কারণ কি ঘট বসানোর আগে পুরোহিত মশাই কি কি নিয়ম বলে সেই সব নিয়ম করতে লাগে। আর আমাদের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। এখানে ঘট লাগানো হয়ে গেল আমাদের। এখন ঘট লাগিয়ে নিয়ে আমরা চলে যাই ডাইরেক্ট পূজার অবস্থানে, মানে যেখানে আর কি পূজা হবে। তো পূজার ওখানে গিয়ে নিয়ে আমরা যেসব জিনিসপত্র আছে পুরোহিত মশাই, আর সকালবেলা অর্জুনই গৃহপ্রবেশের অঞ্জলি আমি আর দিদি মা দিয়েছিলাম, কারণ কি বাবা চলে গিয়েছিল কাজে যাওয়ার জন্য। ঘট পূজা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদেরকে পুরোহিত মশাই বলেছিল যে মাছ লাগবে, কারণ কি গৃহপ্রবেশের সময় একটা গোটা মাছ লাগবে। তারপরে আমি বাজারে চলে যাই, আমি একাই গিয়েছিলাম, কারণ কি বাড়িতে যেসব কাজ আছে সেসব ততটা আগিয়ে রাখছিল। তারপরে আমি মার্কেটে গিয়ে, মানে পাশাপাশি একটা বাজার আছে, সেই বাজারে গিয়ে নিয়ে একটা মাছ নিয়ে চলে আসি বাড়িতে। সেই মাছের মধ্যে আবার অনেক কিছু নিয়ম, সেই মাছ ঘরে ঢুকাবে আগে, তারপরে কি কি করতে হবে। তো এখন আমরা ডাইরেক্ট সেই ছাদে চলে যাই, যেখানে আমাদের তুলসী গাছ আছে, কারণ কি তুলসী গাছের সামনে নিয়ম কানুন করতে লাগবে। পুরোহিত মশাই যেই সব বলেছে সেই সবটা আমরা মেনে 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 এক এক করে এক নিয়ম করে নিয়ে করছি। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাই তুলসী গাছের ওখানে। তারপরে মাছটা সাজিয়ে একবারে, মানে দিদি সাজিয়ে দিয়েছিল সিঁদুর দিয়ে, মাছটাকে সাজাচ্ছিল। মাছটা দেখো তোমরা, হ্যাঁ নিয়ে আহ। হ্যাঁ চোখের মধ্যে হয়েছে। ভরাইছে রে। থাক, হয়েছে। কি তোমরাও কি ভাবছো যে এখানে মাছকে পুজো দেওয়া হচ্ছে কেন? ঠিক তাই, আমিও এরকমই ভাবছিলাম মনে মনে যে মাছকে কেন পুজো দেওয়া হচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কিসের জন্য মাছকে পুজো দেওয়া হচ্ছে এখানে। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে পরেই বুঝতে পারবে যে এখানে মাছকে পুজো কেন দেওয়া হচ্ছে। তো চলো শুরু করা যাক, ভিডিওটা শুরু করি। আজকে হলো আমাদের বাড়িতে গৃহপ্রবেশ করা হচ্ছে, যেসব নিয়ম আছে রীতি আছে সেই সব নিয়মের মধ্যে এই মাছটাও লাগে পুজোর মধ্যে। তাই জন্য আর কি এই মাছটাকে পুজো করা হচ্ছে। মাছকে পুজো করা শেষ করে নিয়ে তারপরে আমরা এই মাছটা আমাকে নিয়ে যেতে হবে বলেছিল পুরোহিত মশাই, তাই আমি এই মাছটাকে উঠিয়ে নিয়ে একদম নিচে চলে যাই। আর হ্যাঁ, মাছটা কিন্তু আমাদের ছিল জাস্ট নর্মালি রুই মাছ। যে কোনো মাছ বলছিল যে নিতে, দুই তিনটা মাছের নাম বলেছিল পুরোহিত মশাই, তাই আমি এই রুই মাছটা পেয়েছি, রুই মাছটা নিয়ে চলে এসেছি। মাছটা আমি রান্নাঘরে রেখে দিই। মাছটা রাখার পরে আমরা সবাই ঘরে গৃহপ্রবেশ করি। তারপর কিছুক্ষণ পরে আমাদের পুজোর আয়োজন করা হলো, পুরোহিত মশাই পুজো চালু করে দিল। টানা 1 ঘন্টা পুজো করার পর আমাদের পুজো ফাইনালি শেষ হলো। তারপর আমাদের পুরোহিত মশাই চলে যায় বাড়িতে। বন্ধুরা, এখন আমাদের পূজা শেষ হয়ে গেল। এই দেখো আমাদের পূজা, এইসব জিনিসপত্র দিয়ে পূজা হলো। এখন পুরোহিত মশাই চলে গেল,
এখন আমরা একটু প্রসাদ খাবো সবাই মিলে। মা আছে, দেখো ভাগ্নে ওইটাতে খেলতেছে। কি রে তুই মাথায় হাত দিয়ে বসে আছিস? তো এখন আমরা এখানে প্রসাদ খাওয়া হয়ে করব, সবাই মিলে প্রসাদ খাবো, আশেপাশে প্রসাদ বিতরণ করব। চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা পূজা শেষ হয়ে গেল, এখন প্রসাদ রেডি করতেছে। আর কিছু একটু একটু প্রসাদ খাইলাম। এখন আমি যাচ্ছি একটু বাইরে খাবার খাইতে, পুরি টুরি খাবো একটু। বস আমার সাথে দিদি যাচ্ছে, এখন আমরা দুজন যাব একটু পুরি খাইতে। তো যাই, এখন আমরা পুরি খাই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো এখন পুরীর দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন এখান থেকে পুরি নিয়ে নিচ্ছি। এখন আমরা পুরি খাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস এখন আমাদের পুরি খাওয়া হয়ে গেল। এখন আমরা যাচ্ছি একটু অন্য জায়গায়, এখন আমরা যাচ্ছি কুলচা খাইতে। ভাই চলো এখন কুলচার দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ডাবগ্রামে, কারণ কি আমরা যেখানে দোকানে গেছিলাম ভাবছিলাম যে কুলচা খাবো, দিল্লি স্টাইল কুলচা। দিল্লি স্টাইল কুলচার দোকানটা যেটা হলো স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর পাশে যেটা ছিল, সেই দোকানটা কিছু কারণবশত বন্ধ আছে। দাদাটা কোথায় বাইরে গেছে নাকি। তো এখন আমরা যাচ্ছি ডাবগ্রামের কাছে, আমরা খাবো কি খাবো, আমরা নান। এখন আমরা বাটার নান খাবো। তো চলো এখন নানের দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন আমাদের নান রেডি হয়ে গেল, বাটার নান। আমরা এই ডাবগ্রাম মাঠে আসলাম এখানে। বস তুই কিচ্ছু হবে না, কুকুর হাতে দেখিস। যা, বস। থাক, আমার লাগবে না পেঁয়াজ। এখন আমাদের নান তরকা রেডি, পেঁয়াজ খাইস না। এখন আমরা এটা খাই। বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, দিদি থালাটা রাখতে যাচ্ছে ওখানে। কোথায় রাখবো দাদা থালাটা? এখন আমরা হাত দিয়ে বিল পেমেন্ট করে গাড়ির ওখানে যাই। বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। তো হালকা টান পিছনে গাড়িটা, দাঁড়া দাঁড়া, নিউট্রাল করে নেই, টান। চ এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. বন্ধুরা এখন আমি বাড়িতে চলে আসলাম। সকালবেলা আমাদের গৃহপ্রবেশের পূজা হয়ে গেছিল। এখন আমাদের এই বারের পূজা যেটা আছে, নারায়ণ পূজা, বারের পূজা, তো সেই পূজাটা এখন আমাদের করবে, যার জন্য এই ছাদে আমাদের ধূপকাঠি এখানটায় সব পূজার জিনিসপত্র আনা হচ্ছে। দেখো এখানটায় আমরা খাওয়া দাওয়া করে আসলাম, আর পূজা মা করবে, ওর জন্য আমাদের সেটা ম্যাটার করে না। আমরা উপাস ভাঙিয়ে দিছি, আমাদের গৃহপ্রবেশ পর্যন্ত আমরা ছিলাম উপাস, তো আমাদের এখন উপাস ভাঙিয়ে দিছে, আর এখন পূজা মা করবে। আর এদিকে দেখতেছো আমাদের পূজার জিনিসপত্র রেডি করতেছে, জিনিসপত্র এখন ছাদে আনবো। ছাদে জিনিসপত্র রেডি করার পরে আমাদের পুরোহিত মশাই চলে আসে। পুরোহিত মশাই এসে নিয়ে সব জিনিসপত্র আর কি দেখছিল ঠিকঠাক আছে কিনা, যেসব জিনিসপত্র লাগবে সেগুলো আবার গুছিয়ে নিয়ে আমাদের পুরোহিত মশাই পূজা করা শুরু করে দেয়। আর আধা ঘন্টা পুজো হওয়ার পরে আমাদের পুজোটা ফাইনালি শেষ হয়। তো ফাইনালি গাইজ এখন আমাদের পূজা কমপ্লিট। দুটো পুজো তো কমপ্লিট, তাই না মা? হ্যাঁ দুটা পূজাই কমপ্লিট। গৃহপ্রবেশ সকালবেলা হলো, আর এখন আমাদের এই বারের পূজা, নারায়ণ পূজা যেটা আছে সেটা এখন হয়ে গেল। বাড়ির পূজাটা শেষ হলো আর কি, সকালেরটা তো হয়ে গেছে বাড়ির। সকালের গৃহপ্রবেশ শেষ, এখন বারের পূজা শেষ, সব পূজা কমপ্লিট। এখন প্রসাদ এখন দেওয়ার প্রসাদ পালা। দেওয়ার পালা, সেটা মা দিবে। এখন আগে একটু রেস্ট করবে তারপরে। তখন আমি নিচে চলে যাই। হ্যাঁ তখন আমিও একটু রেস্ট করব। 2 hours later. তো বন্ধুরা এখন আমি রেস্ট করলাম, অনেকক্ষণ রেস্ট করলাম, আর মা উপরে প্রসাদ টোসাদ রেডি করে ফেলাইছে। এখন যাই একটু প্রসাদ খাই আসি। কই মা হয়েছে প্রসাদ? খায় নি অল্প প্রসাদ।
এখন একটু প্রসাদ খাবো আমি। ওয়েদারটা ঠিক আছে আজকে তো, হ্যাঁ কপাল ভালো, বৃষ্টি টিষ্টি হয় নাই আজকে। তো এখন আমি প্রসাদ খাবো, তোমাদেরকে দেখাচ্ছি সিন্নি প্রসাদ। তুই খাবার কেমন হয়েছে? ভালো হয় নাই? ভালো তুই? তো বন্ধুরা, এখন আমি রেস্ট করতেছিলাম, রেস্ট বলতে কি খাওয়া দাওয়ার পরে একটু টিভি মোবাইল ইউজ করতেছিলাম। তো এখন আমি যাব একটু চা খাইতে, আর তোমাকে চার সাইডটা দেখাচ্ছি, মানে সব প্রসাদ খাচ্ছে, অনেক লোকজন আসতেছে বাড়িতে, প্রসাদ খাচ্ছে। কিন্তু এটা আমাদের গৃহপ্রবেশ না আগেই, আর কিছু কিছু বন্ধু বান্ধবকে আমি বলে দিচ্ছি, ভাই ভাবিস না তোরা এটা গৃহপ্রবেশ, এটা জাস্ট নর্মালি কোন রকম করে এখানে পূজা দিয়ে আমরা জাস্ট শিফটিং করতেছি, ওর জন্য কাউকে বলা হয় নাই। আর হ্যাঁ, যখন পুরা হয়ে যাবে এদিককার কাজটা, তারপরে তো একটা প্রোগ্রাম হবেই সবার জন্যই, সেটা আলাদা ব্যাপার হবে। তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কি কি এদিকে আয়োজন করা হয়েছে, মানে আয়োজন বলতে কি ওই মানুষজন আসছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। প্রসাদ বানাচ্ছে তুই। কিরে তোর খাওয়া হয় না? হ্যাঁ খাওয়া হয় না তোর? কি করিস তুই? কি করিস তুই? হ্যাঁ বল কি করিস? খাচ্ছে বলে প্রসাদ। তুমি কি খাচ্ছ? প্রসাদ? খাও 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 দেখি। তো খালি ইয়েই করছে, মাইকেই যাচ্ছে। 2 hours later. এখন আমাদের সমস্ত বাড়ির যে সব কাজ ছিল, প্রসাদ বিতরণ, সেই সব কাজ শেষ করার পরে এখন আমরা বাড়ির সবাই নিজেদের লোকরা মিলে সবাই খাওয়া দাওয়া করছিলাম। খাওয়ার মধ্যে ছিল আমাদের রুই মাছ, যেই রুই মাছটা আর কি দেখছিলা তোমরা শুরুতে, সেই রুই মাছটাই আর কি রান্না করে খাওয়া হচ্ছে। আর এখানে আমার জিজু আসছে, আমার দিদির শাশুড়ি আসছে, আমার বিয়াইনি আসছে, বিয়াই আসছে, সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি চলে যাই ঘুমানোর জন্য। দেখো তোমরা। তো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন ওখানে ওই যে এই জায়গাটাতে মা আর বাবা ঘুমাবে। এখানে ঘুমানোর নিয়ম আছে কি, 3 দিন ঘুমাইতে লাগে বলে। তো যাই হোক, এখানে ঘুমাবে এখন। মা অনেক খাটাখাটনি করলো, তখন এখানে কি সুইচ আছে তো ওখানে, তখন এখানে মা আর বাবা ঘুমায় পড়বে। চলো, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।